বালকেও শাস্ত্র দেখে শ্রী চৈতন্যের কৃপায় শ্রীকৃষ্ণ স্বরূপ চৈতন্যের তত্ত্ব জানিতে পারে। হ্যাঁ, শাস্ত্র দেখে আর কি, তাই না? জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈতচন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুনো দিয়ামন। মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। কথাগুলো তো বোঝাই যাচ্ছে, তাই না? চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সার, নাম প্রেম প্রচারিতে এই অবতার, সত্য এই হেতু কিন্তু এহু বহিরঙ্গ। হেতুটা কি? হেতুটা বুঝছো তো? সত্য এই হেতু, হেতু শব্দের অর্থ কি? হেতু মানে এটা একটা উদাহরণ। উদাহরণ, হেতু হইল কারণ আর কি। হ্যাঁ, সত্য, এটা সত্য কারণ, এটাই কারণ। হ্যাঁ, কিন্তু সত্য এই হেতু কিন্তু এহু বহিরঙ্গ, এটা বহিরঙ্গ না। আর এক হেতু আছে শুনো, আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। হ্যাঁ, অন্তরঙ্গটা। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচার। হ্যাঁ, পূর্বে ওইরকম ভার হরণ করে কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করে জগত পালন। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। এগুলো ভাঙ্গে ভাঙ্গে বললে মানে অনেক সময় দরকার, কিছুটা তো বোঝা যাইতেছে, তাই না? পূর্ণ ভগবান অবতরে যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। অন্য অন্য অবতারগুলাই যে মানে আসে আরো আর কি। হ্যাঁ, পূর্ণ ভগবান যখন অবতীর্ণ হন তখন ওইগুলাই অবতার আইসা এই ভগবানের অঙ্গে একসাথে মিলিত। হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটা বাস্তব, এটা মানে বাস্তব দেখা যায়। মানে এই যে ভগবান যে মানে 10টা অবতার হইয়া পরে যে মানে ভগবান হয় আর কি, এটা একদম বর্তমানেও দেখা দেওয়া যাবে আর কি। হ্যাঁ, নারায়ণ চতুর্বহ মৎস্য অবতার, যুগ মন্বন্তর অবতার যত আছে আর সবই আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ঐশ অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ। হ্যাঁ, যেমন এই যে নারায়ণ, হ্যাঁ, তারা মৎস্য অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, এসব সব অবতারগুলো আইসা যখন কৃষ্ণ অঙ্গে মিলিত হয় আর কি, তখন কৃষ্ণ পূর্ণ ভগবান হয় আর কি। এত বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার কহি সে মূল কারণ। এই যে অসুর মারণটা হচ্ছে এটা আনুষঙ্গিক কারণ আর কি, মানে এটা বাহিরের কারণ আর কি। মানে কারণ যদি মানে হ্যাঁ, যদি একটা ভালো বস্তু স্থাপন করতে হয় আর কি, তাহলে কিছু খারাপগুলাইকে তো মানে একটা গাছও যদি তুই ভালো যত্ন করে কিন্তু উঠাইতেছ আর কি, তাহলে ডালফালাগুলো ছাটায় দিয়া পরে কিন্তু মানে গাছটারে মানে হ্যাঁ, তো এইটাতে এই যে এইগুলো হচ্ছে ডালফালা আর কি, মানে আনুষঙ্গ। মানে এই যে মানে এই যে ওষুধ টষুধ, এইটা তো এরার উৎপাতে তো মানে এটা মূল শাখাটা উঠতে পারে না। এই কারণে এটারে ছাঁটাই করার জন্য তিনি কি করেন, হ্যাঁ, আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, এটা হচ্ছে আনুষঙ্গিক কর্ম। এটা মানে এটারে এইগুলোকে দমন না করলে তো মানে মূল বস্তুটা আমার মানে প্রকাশ হবে না। আচ্ছা, আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার কহি সে মূল কারণ। যে লাগি মূল অবতার সেই কারণটা বলতে কি, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লুকে করিতে প্রচারণ। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উত্তর। হ্যাঁ, তাহলে প্রেমরস নির্যাস, নির্যাস মানে প্রেমরস, নির্যাস শব্দের অর্থ হলো সার আর কি। প্রেমরসের যে সার বস্তুটা আর কি, এইটাকে আস্বাদন করার জন্য
এই হচ্ছে মূল অবস্থা। রস এর তো একটা মানে স্বাদের তারতম্য আছে না, হুম। যেমন বাস্তব জগতেও যেমন একটু রস আখের থেকে কিন্তু রস হয়, মানে যখন পাতলা হয় তখন এটার কয় লুসা না রাব কইতো আর কি, এটা এই দেশও নাই, আমরা দেশও মানে এটা খুব খাইছি, এটা মুড়ি দিয়া মানে খুব মাখি আছে বাবা, আখের রসটা এটা পাতলা এটা। পাতলাটা তো আসল না। হ্যাঁ তাহলে এটা নকল হয়ে গেল পাতলা। হ্যাঁ এইটারই একটা স্বাদ, তখন আর একটু জাল দিল তখন হইলো চিনি। হুম, ঘন হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, চিনির পরে এইটারে মানে আরো মন্থন করলো তখন হলো সাদা চিনি। মিশ্রি। হ্যাঁ তারপরে এইটারে আরো মন্থন করলো, এটা হলো মানে মিশ্রি। হ্যাঁ মিশ্রি যখন হয় যেমন এই যে চিনিটাও গলে যাওয়ার ভয় থাকে, হ্যাঁ, এটা তো গরম পানি দিলে যায়। গরম পানি চিনি গরম পানি নাই, যখন বৃষ্টি পড়তে তখন আমনে আমনি গলে কিন্তু, তাই না? ঘরে তৈরি গলে জায়গা আর চিনিটা আর মানে যে লাল চিনিটাও কিন্তু এটা তো আরো আগে গলে। হ্যাঁ মিশ্রি। আর রসটা তো এটা গলা আগেরই, আর মিশ্রি যখন হয়ে যায় তখন কিন্তু অত সহজে গলে না। একদম না, এটা হ্যাঁ। শক্তই থাকে। তো এইটাই হচ্ছে সার বস্তু আর কি, এইটাকে আস্বাদন করার জন্য এটাই বলছি আর কি না। আচ্ছা ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মূর কৃত। আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। কথাটি কি সুন্দর। হ্যাঁ তে আমরা তো ভগবানের ভগবানই মানি নাকি, না আর কিছু মানতে পারবো? তো এইটাই বলতেছে আর কি। হ্যাঁ যে এইটা হচ্ছে ঐশ্বর্য জ্ঞানে, ভগবান মানাটা হচ্ছে ঐশ্বর্য জ্ঞানে। ভক্তি মার্গে কিন্তু আসলে যেমন ওই যে ইয়ারা ব্রজের রাখালরা কইছিল না, বুঝারেন যায় তুমি কোন বড় লোক, তুমি আমি সম, একই সমান। একই সমান। তো ভক্তি মার্গে কিন্তু একই সমান, তখন কিন্তু আর বড় ছোট থাকে না। আর যখন ভক্তি মার্গ থেকে আমরা যখন মানে অন্য মার্গে থাকি আর কি, তখনই কিন্তু ভগবানকে ঐশ্বর্য যেন ভগবান বিরাট একটা কিছু। যে ব্রজের যে ভাবটা আর কি, ব্রজের ভাবে যদি মানে ভগবান বলে যদি মানতো আর কি, তাহলে কি ভগবানের কান্দে উত্তাল লইলে হ্যাঁ জানলে তো আচ্ছা। জানে না তো কি করবো, বলতে পারতো। হ্যাঁ ভগবান বলে এরা জানতো না, ভগবান ওরা জানতো যে হ্যাঁ কৃষ্ণ যেরকম আমি ওই একই, কৃষ্ণ মানুষ আমিও মানুষ, এই তাহলে আবার বড় লোক না দেখি। হ্যাঁ হয়তো রাজার ছেলে হইতে পারে, কিন্তু আমিও তো মানে কাঙ্গালের ছেলে হইলেও তো আমিও যেরকম হ্যাঁ তো একই রকম, তো হ্যাঁ আবার বড় হইলো কই দেয়া। হ্যাঁ তারপরে আবার করছো কি যে হ্যাঁ যখন মানে একটু অলৌকিক অধিকারী, যেমন আমরা মরলে যখন যে আইতে পারে, তাহলে এই জন্য মানে কি করতো, মানে যে ফলমূল কুড়াইতো, খাইয়া দেখতো এটা বিষ ফল না ভালো ফল, যদি বিষ ফল হয় তাহলে আমি যদি মরে যাই খাইয়া, তাহলে তো তাহলে কিন্তু কৃষ্ণ যদি বাঁচাইতে পারবো। আর যদি এইটা যদি আমি না খাই, যদি আর এটা দেই, এলে মরলে কেটা বসাইবে। পরে কেটা বাঁচাইবি? হ্যাঁ তো এটা তো ভগবান যদি মনে উঠতো তাহলে পারতো। তো এইটাই বলতেছে এখানে আর কি। হ্যাঁ হ্যাঁ যে আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ না হই আমি না হই অধীন। তার প্রেমে কোনোদিন আমি তার অধীন হই না, তার আমাকে যে বড় করে মানে আর কি, ঈশ্বর করে আর কি। যেমন ব্রজের গোপীরা করতো কি জানোস, এই যে ভুগডুগ লাগাইতো, তরি তরকারি যে রান্না করতো, আগে নিজে খাইলে তো। হ্যাঁ আগে সাক্ষে দেখতো এটা ঠিক স্বাদ হয়েছে না, লবণ কম হয়েছে না, বেশি হয়েছে না, ঝাল হয়েছে, মানে সেবার উপযোগী কিনা, আগে মুখে সাক্ষে দেখতো। যদি উপযোগী হয়েছে তারপরেই নিয়ে মানে ভোগ লাগাইছে। আর যদি কোনোদিন মানে লবণ দিছে না কিংবা লবণ বেশি হয়েছে, তাহলে আরেকবার নতুন করে ভগবানটা সুতি বানাই দিছিল। আর এইটাই খাইতে এই বেটা ভালোবাসে বেশি, এইটাই খাইছে টাকা দিয়া। হ্যাঁ আর আমরা যে মানে অত শুদ্ধভাবে কত সান টান করে কত রকম মানে হ্যাঁ এই সর্বনা শুদ্ধভাবে শুদ্ধ করিয়া মানে দেই, ছায়াও দেখে না। হ্যাঁ আর হ্যাঁ আর দিয়ে মানে ঠাইসা খাইছে। এখানে কিন্তু ভগবানের তত্ত্ব আর কি, এখানেই কিন্তু তাৎপর্য। আমারে তো যে যে ভক্ত ভজে যেইভাবে, তারে সে ভাবে ভজি এমন স্বভাব। কিন্তু ব্যর্থ হয় না, যে যেভাবে আমার ভজনা করে, হ্যাঁ আমি তারে এইভাবেই তার মনের বাসনা পূর্ণ করি। যে যেটা চায় আর কি এটা দিয়েই তারে সন্তুষ্ট করে দিই।
আর আমারে যে চায় তাহলে তো তারে আমার মানে দেখায় দিতেই হবে না